প্রথমে তো বলো দরদের 5টা ভালো দিক বলো। শাকিব খান, ভালো গল্প, প্রচন্ড সাসপেন্স। ফিফথ হচ্ছে সোনাল চৌহান এবং ইমতুর আতিশ। এখন 5টা নেগেটিভ। কেন 4টা ভাষায় রিলিজ হবে, ওটা 7টা ভাষায় কেন হইলো না? হচ্ছে কয়েকটা গান আরো 1-1.5 মাস আগে রিলিজ দেওয়া উচিত ছিল। গানগুলা হিট করলে অডিয়েন্স এমনিতে আসতো। নাম্বার 1 শাকিব খান। হিজ টল, হিজ গুড লুকিং, হিজ সিরিয়াস, হিজ ফেমাস। এখনকার বাবুর্চির অনেক ভালো লাগছে। শাকিব খান ওয়াজ শাকিব খান। আপনারা নতুনকে ওয়েলকাম করেন, সবকিছুতে ঝগড়া না করে, অভিমান না করে। প্রত্যেকটা মানুষ আমাকে অফার করেছে। শাকিব ভাই অনেক সরল, শাকিব ভাই অনেক মানুষকে বিশ্বাস করেন। শাকিব ভাইয়ের এখন বিয়ে করে স্টেবল হওয়া উচিত, কারণ শাকিব ভাইয়ের এক্স ওয়াইফরাও আমার খুব ভালো ফ্রেন্ড। অপু অনেক গল্প করতে পছন্দ করে আমার সাথে, আমি সবার সাথে বলতে পারবো না। ও আমার কাছে অনেক পার্সোনাল জিনিস শেয়ারও করে। তোমার মনে হয় না যে অপু এখনো ভালোবাসে শাকিব ভাইকে? অপু এখনো আশা করে। তোমার নাম নিচ্ছে না কেন মুখে? শাকিব ভাইয়ের এত কোটি কোটি ভক্ত ইন্টারন্যাশনালি, আমি চাই না শাকিব ভাই একা থাকুক। ইন্ডাস্ট্রিতে সবাই সবার বন্ধু হওয়াটা খুব ভালো, শত্রু হলে আরো ভালো। যার মামুন দুভাবে করেছে, একবার বাংলায় শট নিয়েছে, একবার হিন্দিতে শট নিয়েছে। বাংলা ডাবিং এর আগে হিন্দি ডাবিং হয়ে গেছে। শাকিব ভাই হচ্ছে যে প্রতিটা শট দিবেন এবং গিয়ে ওটা মনিটরে দেখবেন। মামুন বলার আগে শাকিব ভাই বলতেছেন যে না আমি আরেকবার, কে জানে এর চেয়ে বেশি পারফেক্ট হবে। মামুন হঠাৎ করে বললো শাকিব আপনার শেষ, সাকিব বলে ইমতুর শেষ ছিল। সাকিব খুব আস্তে আস্তে কথা বলে। কোন একটা শটে যেখানে তোমার এনজি হইছে, তুমি এত ভালো অ্যাক্টিং করো। তো সিনটা করার পরে আমি সাকিবের বলতেছি ভাইয়া আমার না ওখানে একটা হাসি দেওয়া দরকার ছিল। দরদ নিয়ে আমি বলবো যে এটা প্রচুর দরদ দিয়ে বানানো হয়েছে, যাতে এই হিটের গল্পটা সারা পৃথিবীতে ছড়ায় যায়। সাকিব ভাই এত বড় স্টার, ওনার সাথে কেউ কথা বলার সাহস পায়। আমি একটু ছোট গল্প বলি, র্যাপিড হবা, ঠিক আছে? ফায়ার থাকলে ভালো। আমি যাই না, বলো। প্রথমে তো বলো দরদের 5টা ভালো দিক বলো, যেটা আসলে মানুষজন যাবেই দেখে খুব মজা পাবে। 1 শাকিব খান, 2 ভালো গল্প, 3 প্রচন্ড সাসপেন্স, 4th হচ্ছে অ্যাকশন আছে ভালো, 5th হচ্ছে সোনাল চৌহান এবং ইমতুর আতিশ। ওকে, এখন 5টা নেগেটিভ দিকও বলতে হবে। নেগেটিভ হচ্ছে ভালো প্রমোশন হয় নাই, আরো ভালো হতে পারতো। 2 হচ্ছে কেন 4টা ভাষায় রিলিজ হবে, ওটা 7টা ভাষায় কেন হইলো না? 3 হচ্ছে হিন্দিটা আগে রিলিজ দিলে আবেদনটা তৈরি হতে পারতো, বা একসাথে হিন্দি বাংলা রিলিজ দেওয়া উচিত ছিল। 4 হচ্ছে কয়েকটা গান আরো 1-1.5 মাস আগে রিলিজ দেওয়া উচিত ছিল, গানগুলা হিট করলে অডিয়েন্স এমনিতে আসতো। 5 হচ্ছে আমাদের আরো শিখতে হবে। ওকে, প্রমোশনটা নিয়ে একটু তুমি বলতে পারো? কোজ গানগুলো ট্রেলার একসাথে সব রিলিজ হয়েছে, কেন এটা গান একসাথে? আসলে কি আই এম নট জাজমেন্টাল, আলাদা আলাদা হলে ভালো হতো, কিন্তু যারা এগুলো দিয়েছেন তারা মনে করেছেন একসাথে দিলে এটা ভালো হবে। ওদের কাছে মনে হচ্ছে এই স্ট্র্যাটেজিতে গেলে ভালো হবে। বাট এটাও কি এরকম যে ডিরেক্টর অনন্য মামুন ও নিজের মতো করে প্ল্যান করতে পারতেছে না? বিকজ অফ, আমাকে বললাম যে ওর টি সিরিজের কারণে, আইপি আইডির কারণে ও যেটাই আপ দিত ব্লক খেয়ে যেত, যার কারণে ওরা কোনো এসকে মুভিজ আপ দিতে পারে না। এসকে মুভিজও এখানে কিন্তু একটা বড় প্রোডাকশন হাউস, বাংলাদেশের অভিজ্ঞতা চিত্র আছে এখানে, অভিজ্ঞতা চিত্র তো পরে ছাড় পাইছে। আর এখন মনে তুমিও আপ দিতে পারবা, এখন ওই অবস্থায় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু প্রমোশন ব্লক খুলে দিছে আর কি, ওইটাই হওয়া উচিত, তাহলে সবাই প্রমোট করতে পারে। ওকে, নাম্বার 1 শাকিব খান, বলো 5টা সেম। শাকিব খানের 5টা: হিজ টল, হিজ গুড লুকিং, হিজ সিরিয়াস, হিজ ফেমাস, অ্যান্ড হিজ ইন্টারন্যাশনাল। ওকে, আচ্ছা, অ্যাক্টিংও ভালো করে, এটা মিস করে গেছো তুমি ইদানিং। ওনার অ্যাক্টিং না, অ্যাক্টিং বলোই না, না হিজ ইন্টারন্যাশনাল, এমনি এমনি তো হয় নাই। হ্যাঁ, বাট এখন অ্যাক্টিংটা অনেক ইমপ্রুভ হয়েছে না? দেখো এখানে অনেক ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে মাংস কিন্তু বিফ, বিফের দাম কিন্তু অনেক বেশি। সো বিফ সবখানেই বিফ। আগের বাবুর্চি ভালো রাধে নাই, এখনকার বাবুর্চির অনেক ভালো রাধে। শাকিব খান ওয়াজ শাকিব খান না, তাও টাইম গেলেই না। শাকিব ভাই যাদের হাতে ছিলেন, উইথ ডিউ রেসপেক্ট, সবাই নাম করা ডিরেক্টর বাংলাদেশের, কিন্তু যখন উনি কলকাতায় গিয়ে কাজ করা শুরু করলেন, শিকারি দিয়ে যে লুকটা আসলো, তখন তো শাকিব ভাইও অনেক কিছু আবিষ্কার করেছেন ওখানে। যে তারপরে শাকিব ভাই উনি সবসময় নতুনকে ওয়েলকাম করেন, যেটা খুব জরুরি। অফকোর্স নতুন নায়িকা প্রচুর আসছে। সঙ্গে বাংলাদেশের আমাদের সিনিয়র ডিরেক্টরদেরকে বলবো, প্লিজ আপনারা নতুনকে ওয়েলকাম করেন, সবকিছুতে ঝগড়া না করে, অভিমান না করে নতুনদের ওয়েলকাম করেন। এটা আপনাদের জন্য ভালো, আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো। তাহলে ইমতুর মতো একটা নতুন নায়ক পাবেন আপনারা? না, অফার আসে অনেস্টলি। আমি উইথ ডিউ রেসপেক্ট আমি বলি, চাষী নজরুল ইসলাম, আমাদের কিংবদন্তি কাজী হায়াত স্যার, সোহানুর রহমান সোহান, আমাকে প্রত্যেকে অফার করেছেন, প্রত্যেকটা মানুষ আমাকে অফার করেছেন। দেন দেখো এখন মঞ্জু, তুমি আমার কত পুরনো ফ্রেন্ড, দেখো আজকে কত বছর পর তোমার সাথে আসলাম। সো আমি মানুষটাই এরকম, যখন হবে তখন হবে। আমি যাব অফিসে গিয়ে আমার ডাকছিলেন, আমি এরকম না। আমার চার দেরিতে উঠুক সমস্যা নেই, না উঠলেও প্রবলেম নেই।
আমি তো আসি, রাইট, তাই না? ওকে, নেগেটিভ কার? সাকিব ভাই, 5টা সাকিব ভাইয়ের নেগেটিভ, সাকিব ভাইয়ের নেগেটিভ, সাকিব ভাই অনেক সরল, সাকিব ভাই অনেক মানুষকে বিশ্বাস করেন। তুমি পার্সোনাল লাইফে না গিয়ে অ্যাক্টিং টাইপের বা প্রফেশনাল লাইফে নিয়ে বলতে পারো। হ্যাঁ, পার্সোনাল লাইফ কেন বলবো, সহজ সরল তো পার্সোনাল লাইফে চলে আসে। হ্যাঁ, সাকিব ভাইয়ের এখন বিয়ে করে স্টেবল হওয়া উচিত। সাকিব ভাইয়ের আশপাশের মানুষদের সম্পর্কে আরো সাবধান হওয়া উচিত। আর দেখো, মানুষটা তো ভালো, আমি না 5টা খারাপ জিনিস পাচ্ছি না। ভেরি গুড। বিয়ে নিয়ে বললে তুমি, এটা নিয়ে কথা হয়েছে সাকিব ভাইয়ের সাথে কখনো? না না না, সাকিব ভাই পার্সোনাল লাইফ নিয়ে কখনো কথা হয় নাই, কারণ সাকিব ভাইয়ের এক্স ওয়াইফরাও আমার খুব ভালো ফ্রেন্ড, তো যার কারণে আমি এসব প্রসঙ্গ তুলি নাই। এক্স ওয়াইফদের সাথে কথা হয় নাই? কেন কথা হবে না, বলো, সেটা তো বলতে পারো। বিশেষ করে অপু বিশ্বাস, অপু তো সবসময় কথা বলে, রাইট? অপু অনেক গল্প করতে পছন্দ করে আমার সাথে, আমি সবার সাথে বলতে পারবো না। ও আমার কাছে অনেক পার্সোনাল জিনিস শেয়ারও করে, তো ও আসলে ভেতর থেকে সাকিব ভাইকে খুব রেসপেক্ট করে, ওর একটা চাপা অভিমান কাজ করে। ওর যে ওয়াইফ সত্তা বা প্রেমিকা সত্তা, ওই জায়গাটা থেকে অভিমান তো ভালোবাসারই আরেকটা রূপ, অফকোর্স, সেই জায়গা থেকে অভিমান করে। আর সাকিব ভাই ব্যাপারগুলো বোঝেন। সবচেয়ে বড় কথা, সাকিব ভাই কিন্তু তার সন্তানদের ব্যাপারে 100% ডেডিকেটেড। এই ব্যাপারে তার কোনো ছাড় নাই। তাদের পড়াশোনা, তাদের বেটার ফিউচার, এই ব্যাপারগুলো সবসময় কনসার্ন থাকা, রেগুলার কমিউনিকেট করা, ওদের টেক কেয়ার করা, সাকিব রেগুলার করেন। সো ওই ব্যাপারগুলোই বেশি শেয়ার হয় আর কি। তোমার মনে হয় না যে অপু এখনো ভালোবাসে সাকিব ভাইকে, ওর কিছু পোস্ট বা কিছু দেখে? অবশ্যই। দেখো, আমি মানে তুমি যদি কম্পেয়ার করো, অপু অবশ্যই সাকিব খানকে অনেক 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 ভালোবাসে এখনো। হ্যাঁ, এখনো অনেক ভালোবাসে। আর মানে তুমি আসলে ব্যাখ্যাটা এভাবে দিতে পারো, অপু এখনো আশা করে, রাইট, যে আবার আগের মতো হয়ে যাবে। আর আমরা যদি আরেকজনের কথা বলি, ও আশাটা ছেড়ে দিয়েছে, যার কারণে ওর যত অভিমান উগলে দিয়েছে আর কি, স্ট্যাটাসের মধ্যে বা লাইভে এসে উগলে দিয়েছে। বুদ্ধিমতী ও বোকা, আরেকজন আসলে আমি বলবো বোকা, নাহলে এরকম উগলে দেওয়াটা উচিত হয়। তোমার নাম নিচ্ছ না কেন মুখে? দরকার কি? এক নৌকাতেই থাকি, 2 নৌকে পা দেওয়া তো দরকার না। ওকে, বাট সাকিব ভাই যদি বিয়ে করে, যে তুমি বললা যে সেটেল হওয়া উচিত, এটা আমি কেন বলেছি, তোমার প্রশ্নটা হচ্ছে তাহলে ওরা 9 কেন? হ্যাঁ, না 9 কেন না, বাট তাহলে 10 কেন? আচ্ছা আচ্ছা, বলো। হ্যাঁ, 9 কেন? হ্যাঁ, মানে ওরা 9 কেন? এখানে সাকিব ভাই তো আগেই বলে দিয়েছেন, অ্যানাউন্স করেছেন যে ওদের সঙ্গে নো মোর। হ্যাঁ, এখন তুমি যদি বলো পেপসি ওয়ান মোর, ওরা আমাদের অতীত, রাইট? আমার অতীত, আমাদের অতীত তো সাকিব অতীত, মানে তো আমাদের অতীত না, মানে আর আমাদের ভাবি না, মানে বুঝলাম না, ভাবিরা তো ভাবিতে থাকবে না। আচ্ছা, না, কিন্তু আমি কোশ্চেন ছিল অন্যটা। সাকিব ভাই যদি বিয়ে করে সেটেল হয়, যেটা তুমি বললা যে বাচ্চাদেরকে সাকিব ভাই লাইক ইউ নো দেয়ার হিজ লাইক হার্ট, তখন একটু চেঞ্জ হবে না জিনিসটা? নতুন ওয়াইফ চলে আসলে এই ডিপেন্ডস। দেখো, সময়, দুটা জিনিস, সময় অনেক বড় শিক্ষক, সময়ই মানুষকে ভালো শিক্ষা দেয়। দুই হচ্ছে সময় মলমের মতো, যত আমাদের মনের ঘা আছে, যত সময় যায় মনের ঘাগুলো কমে, ঠিক হয়ে যায়। তো সেই অর্থে এখন আমার কাছে মনে হয়েছে যে সাকিব ভাই, আমাদের সবারই তো বয়স হচ্ছে, তো সাকিব ভাইয়ের এখন আসলে একটা তো মানে একটা কেয়ার করার একটা মানুষ দরকার। আমার কাছে মনে হয়েছে সাকিব ভাইয়ের এত কোটি কোটি ভক্ত ইন্টারন্যাশনালি, কিন্তু দিন শেষে সাকিব ভাই একা, এটা আমার ফিল হয়েছে। আই লাভ হিম, আমি চাই না সাকিব ভাই একা থাকুক। সাকিব ভাই একজন সঙ্গী থাকুক, যার সাথে উনি কমফোর্টেবল থাকবেন। উনি অবশ্যই আগের মানুষদের সাথে কমফোর্টেবল ছিলেন। ডাক্তার তো রেডি শুনলাম, যেটা আঙ্কেল আন্টি দেখে রাখছে বললো, আমি জানি না, নট শিওর। একটা শোতে ও তো এভাবেই বলেছে, দেখা যাক কি হয়, সবাই জানে। বাট এনিওয়েজ, সাকিব ভাইয়ের জন্য আসলে খুব বেশি ভালোবাসা আমাদের, আমরাও চাই না আমরা সাকিব ভাইকে বলবো, ওই যে বলছি যে আর একটু বুঝে শুনে করছেন। হ্যাঁ, রাইট, ওকে।